আপনি মুসলমান হয়ে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে যে তারা কিনা এটাও জানে না যে গোসলের ফরজ রয়েছে, আর এই গোসলের ফরজ আদায় না করলে কোনো ইবাদতই কবুল হবে না। অনেকেই ভাবছে আমি তো গোসলের ফরজ সম্পর্কে জানি। হ্যাঁ ভাই, আপনি জানেন, কিন্তু হয়তো বা আপনি সঠিকটা জানেন না। তো সঠিকটা জানার জন্য অবশ্যই এই 2-3 মিনিটের 4 মিনিটের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনার ক্ষতি হবে না। তো তাই ধৈর্য ধারণ করে এই 3-4 মিনিটের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমাদের এই বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা কিনা গোসলের ফরজ সম্পর্কে তো জানেই না, বরংস গোসলের ফরজ কয়টি, কিভাবে গোসলের ফরজগুলো আদায় করতে হয় এগুলোও জানে না। যদি কোনো ব্যক্তির উপর গোসল ফরজ হয়ে যায়, আর যদি সে পৃথিবীর সমস্ত পানি দিয়ে সে গোসল করে, আর যদি গোসলের ফরজ আদায় না করে, তাহলে তার গোসল আদায় হবে না, গোসলের ফরজ আদায় হবে না, তার নামাজ রোজা কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না, আরও বরংস গুনাহে পরিণত হয়ে যাবে। সে যদি আজীবন পানির ভিতরে ডুবে থাকে, পানির ভিতরে তলিয়ে থাকে, তাহলেও তার গোসল হবে না যত সময় পর্যন্ত সে গোসলের ফরজগুলো আদায় না করবে। অনেকেই তো ফরজগুলা জানে কিন্তু সঠিকভাবে আদায় করতে পারে না। সঠিকভাবে যদি আদায় না করতে পারেন তাহলেও তার গোসল আদায় হবে না, ফরজ গোসল আদায় হবে না। এটি খুব সেন্সিটিভ একটি জিনিস। গোসলের ফরজ আদায় না হলে কোনো ইবাদতই কবুল হবে না, আরও যদি সে ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে নাপাক হিসেবে মৃত্যুবরণ করবে। তাই গোসলের ফরজ সঠিকভাবে সহি শুদ্ধভাবে জানাটা এটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই তো আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইসলামের সকম হুকুম আহকাম এগুলো মেনে চলে, অথচ গোসলের ফরজ কয়টি ও কিভাবে আদায় করতে হবে এগুলো জানেই না। তো চলুন গোসলের ফরজগুলো আমরা সুন্দরভাবে সহি শুদ্ধভাবে জেনে নিই। গোসলের ফরজ হচ্ছে 3টি। গোসলের ফরজ 3টি। 1 নম্বরে হচ্ছে ভালোভাবে কুলি করা, 2 নম্বরে হচ্ছে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ধৌত করা। এবার এই কুলিটা কিভাবে করবেন? অনেকেই তো আছে গালের ভিতরে পানি দিয়ে ফুক করে ফেলে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু কুলিটা পরিপূর্ণভাবে আদায় হবে না। অনেকেই আছে নাকে পানি দেয় কিন্তু সঠিক জায়গায় পানি পৌঁছায় না, সেক্ষেত্রেও কিন্তু গোসল হবে না। তো কুলি করতে হবে, গালের ভিতরে পানি দিয়ে ভালো করে ঘষে গড়গড় সহকারে কুলি করে গালের ভিতরে সমস্ত লালা, সমস্ত ময়লা, দাঁতে বেঁধে থাকা যে সমস্ত ঝোঁটা রয়েছে সেগুলো কিন্তু ভালো করে খিলাল করে ভালো করে কুলি করে ঘষে সেগুলো ফেলে দিতে হবে। কুলি করার অর্থই হচ্ছে গালটা পরিষ্কার করা, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে গালটা। 3 বার কুলি করতে হবে গড়গড় সহকারে, এবং 3 বার নাকে পানি পৌঁছাতে হবে। কিভাবে নাকে পানি পৌঁছাতে হবে? নাকের ভিতরে পানি এভাবে দিয়ে পানি টেনে নিয়ে নাকের এই নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে এবং ঝেড়ে ফেলতে হবে। আর যদি নাকের ভিতরে ময়লা থাকে সেক্ষেত্রে নাকের ভিতরে সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার করে আবার ওই পানি প্রবেশ করিয়ে নাকের ভিতরে পানি নরম স্থান পর্যন্ত পৌঁছায় দিতে হবে, টেনে নিতে হবে, নিয়ে ভালোভাবে নাকটা ঝেড়ে এভাবে 3 বার নাকে পানি দিতে হবে। তারপর সমস্ত শরীর ধৌত করতে হবে। যারা পুকুরে গোসল করেন তারা একটি ডুব দিয়ে ভালোভাবে ডলে ঘষে নেবেন, সেক্ষেত্রে আপনার সমস্ত শরীরের পশমের গোড়া ভিজে যাবে, সমস্ত শরীরে পানি পৌঁছে যাবে। যদি কোনো ব্যক্তির একটি পশমের গোড়াও শুকনো থাকে সেক্ষেত্রে কিন্তু গোসল আদায় হবে না, গোসলের ফরজ আদায় হবে না। আর যারা ঝর্ণা অথবা ট্যাপ টিউবওয়েলে গোসল করবেন তারা ভালোভাবে পানি ঢেলে সমস্ত শরীর ডলে সুন্দরভাবে ডলে সমস্ত পশমের গোড়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে পানিতে ভিজিয়ে দিবেন, পানি পৌঁছায় দিবেন। এভাবে করে গোসলের ফরজ আদায় করতে হবে। গোসলের ফরজ যদি সঠিকভাবে আদায় না হয় সেক্ষেত্রে আপনার নামাজ রোজা এবং যে বিধানগুলো রয়েছে আপনার গোসল ফরজ হলে
যে হুকুমগুলো রয়েছে, যেমন মসজিদে প্রবেশ করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, নামাজ আদায় করা, এই কাজগুলো করলে কিন্তু গুনাহে পরিণত হবে। তো অবশ্যই গোসলের ফরজ ভালোভাবে আদায় করবেন। গোসলের ফরজগুলো যদি সঠিকভাবে আদায় না করেন তাহলে কিন্তু আপনার কোনো ইবাদতই কবুল হবে না। এই দিনটা আপনি শিখছেন, এখন প্রচার করা এটি আপনার উপর ফরজ হয়ে গেছে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনি দিন প্রচার করবেন এবং এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।